নীতির প্রশ্নে বিএনপি কি চাপে? টেকনোক্র্যাট মন্ত্রী নিয়ে বিতর্ক। ভোটের পর সবচেয়ে বড় প্রশ্ন, এটাই কি কৌশলগত সিদ্ধান্ত নাকি নীতিগত জায়গা থেকে আপোষ? অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। তখন তার ভূমিকা নিয়ে জনমতের ছিল তীব্র সমালোচনা। এমনকি বর্তমান বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অতীতে তার নাগরিকত্ব ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মন্ত্রিসভায় ঘোষণার সময় হঠাৎ করে তার নাম উঠে এলো। টেকনোক্র্যাট প্রসঙ্গ এখানে একটি বিষয় পরিষ্কার, তাকে সরাসরি নির্বাচিত এমপি হিসাবে নয়, বরং টেকনোক্র্যাট মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থামন্ত্রী করা হয়েছে, অর্থাৎ বিশেষজ্ঞ কোটায় অনির্বাচিত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান এই সুযোগ দেয়, আইনগতভাবে এটি বৈধ। মূল প্রশ্ন, কিন্তু প্রশ্নটা আইনের নয়, নীতির। ধারাবাহিকতা যাকে আগে সমালোচনা করা হয়েছে, আজ তাকে দায়িত্ব দেওয়া হলো। আর যারা মাঠে লড়েছে, জনমত এনে দিয়েছে, তাদের অনেকেই মন্ত্রিত্ব পেলেন না। এতে স্বাভাবিক প্রশ্ন উঠছে, রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে নয়, বিশ্বাস দিয়ে চলে। সরকার প্রতিটি সিদ্ধান্ত নেয় স্বার্থ, স্থিতিশীলতা আর ভবিষ্যৎকে শক্ত করে। এটাই জনগণের প্রত্যাশা। আপনার মতে এটা কি রাষ্ট্রের সাথে কৌশলগত সিদ্ধান্ত নাকি জায়গায় আপোষ? যুক্তিযুক্ত সহকারে মতামত দিন। ধন্যবাদ।